নমস্কার বন্ধুরা, আজ মোহিনী একাদশীতে আমার রেসিপি নিরামিষ আলুর দম। আমি এই কড়াটায় করে কষে নিয়েছি। এই যে কড়াটায় করে কষে নিয়েছি, দেখাচ্ছি পরে। আর এই প্রেসারে দিয়ে দিয়েছি। এটা হয়েও গেছে, বার করে দেখাচ্ছি। আদা জিরে প্রেসার কুকার থেকে কড়াতে বার করে নিয়েছি। দেখুন, আদা জিরে আর এই হিং দেখতে পাচ্ছেন। এই হিং খানিকটা কিন্তু কষার শেষের দিকে হিং দিয়ে দিয়েছি। নিরামিষ তরকারি হিং দিলে ভালো হয়। দিয়ে প্রেসারে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবারে কাঁচা লঙ্কা টমেটো সবই দিয়েছি। বাকি রইল শুধু ঘি, গরম মশলা। এরকম আপনারাও নিরামিষ আলু কষা করে খেতে পারেন। আলু কুমড়ো কষা, আলু পেঁপে কষা সবই একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়ে আলু পেঁপে কষা, যেটা খাওয়া যাবে, যেটা মুখরোচক না হলে তো খাওয়া যাবে না, সেই রকম। তবে এটা আমাদের একার নয়, আমরা দুজন একাদশী করি। এটা আরও কয়েকজনকে দেওয়া যাবে, সব দিনেই দেওয়া ভালো, একাদশীর দিনও দেওয়া ভালো। এবারে ঘিটা দিয়ে দিই। দিয়ে দিলাম ঘি। গরম মশলাটা একটু পরে দেবো। গরম মশলাটা একজন খাবে না, গরম মশলা দেওয়া তুলে নিয়ে দেবো। আদা জিরে হিং, তারপরে আপনার কী দিলাম, টমেটো কাঁচা লঙ্কা, একটু ঘি দিলাম, মনেও থাকে না। আর কী দেবো, গরম মশলাটা লাস্টে দেবো। কষা বলেছি তো, এখন কিন্তু কষা হয়নি। এরকম করে আপনারাও খেতে পারেন। আলু পেঁপে, আলু কুমড়ো, আলু কাঁচকলা কষা, ওটাও ভালো হবে করতে পারলে। এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিল, একটুখানি তুলেও নিয়েছি। এখানে অন্ধকার, ভালো করে দেখাতে পারছি না। হয়ে গেল আমার আলু কষা। আমার একাদশী রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আপনারাও এরকম করে খেতে পারেন। এটা আমাদের হয়েও যাবে, দু একজনকে দেওয়াও যাবে। যদিও দিয়ে বলতে নেই, কিন্তু বলে ফেললাম। শুধু এই রেসিপি নয়, একাদশীর রেসিপি আরও রয়েছে। এই যে এইগুলো রয়েছে। এরকম ফল খাওয়া যায়, যে কোনো ফলই খাওয়া যায়। যে কোনো ফল, পেয়ারা শসা সবই খাওয়া যায়। শসা টসা আমরা দাঁতের জন্য খেতে পারি না। এইগুলো আছে। আমার একাদশীর রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো থাকবেন সবাই। নমস্কার।